নমস্কার, জবাব চাই বাংলার বিশেষ এপিসোডে আমি কিশলয়। কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, যতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে নাতম শোচিতম অর্হসি। জন্ম হলে তো মৃত্যু হবে, মৃত্যু হলে পুনর্জন্ম হবে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তাই সনাতনীরা মৃত্যুকে ভয় পায় না, সনাতনীরা কালকে ভয় পায় না। কালজয়ী মৃত্যুঞ্জয়ী সনাতনীদের ওপর হামলা করে বাংলাদেশের নিকৃষ্ট জঙ্গি সন্ত্রাসবাদীরা কি প্রমাণ করতে চাইছে? তারা ভাবছে সনাতনীরা পিছিয়ে যাবে, তারা ভাবছে ভগবদ গীতার অনুসারীরা ভয় পাবে তাদের এই নিকৃষ্ট জঙ্গি সন্ত্রাসবাদী হামলার। তাহলে তারা ভুল করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি তখনও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা চলছে, প্রতিনিয়ত হামলা চলছে, প্রতি মুহূর্তে হামলা চলছে। বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ তাদের যে ঐক্য পরিষদ, সেই ঐক্য পরিষদের তরফ থেকে বলা হচ্ছে যে প্রায় 2000 হামলা হয়েছে 16 দিনে, এবং 16 দিনে 2000 হামলা হওয়ার মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, বাড়ি জ্বালিয়ে দেওয়া, মন্দির জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা। হামলা চলছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে, ট্রাইবস, সেখানের যে স্থানীয় যারা মানুষ তাদের ওপর, যারা বেশিরভাগ ক্ষেত্রে সনাতনী কিংবা অন্য ধর্মাবলম্বী। কারা হামলা করছে, কেন হামলা করছে, কেন এই পরিকল্পনা? আসলে তারা হামলা করার জন্য অপেক্ষা করছিল। এর আগে সরকারের সময় হয়তো খানিকটা তারা সাহস পায়নি হামলা করার, এবার তাদের হাতে চাঁদ এসেছে। তারা হামলা চালাচ্ছে বাংলাদেশি হিন্দুদের ওপর। বাংলাদেশের সরকার যেমন একদিকে দুর্গাপুজোর ওপর কোপ মেরেছে, অন্যদিকে বাংলাদেশের হিন্দু, সনাতনী এবং অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে সে দেশের সন্ত্রাসবাদী জঙ্গিরা। এবং সেই দেশের জঙ্গিদের হামলা, সেই হামলার কয়েকটা ছবি এই মুহূর্তে দেখাবো। একদিকে প্রথম ছবি দীঘিনালা, সেখানে হামলা চলেছে। এক মহিলা নিজের বাড়ি জ্বলন্ত অবস্থায় দেখাচ্ছেন, মূলত ট্রাইবাল এরিয়া দীঘিনালা, এবং সেখানে হামলা। আমি একবার শোনাবো মহিলা কি বলছেন। মহিলা বলছেন, আমি কি দোষ করেছিলাম? তার বাড়িটা জ্বলে যাচ্ছে পিছনে, জ্বলন্ত বাড়ি দেখে মহিলা ফেসবুকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছেন। বলছেন বাঁচানোর জন্য তাকে বলছেন, আমি কি দোষ করেছিলাম? আমি একটি বিশেষ ধর্মের নয় বলে কিংবা একটি বিশেষ ধর্মের বলে আমার বাড়িটা আজকে এইভাবে জ্বালিয়ে দেওয়া হলো। এই মহিলার মুখের দিকে তাকিয়ে আপনি, আমি হয়তো আজকে আমাদের ভাবার সময় এসেছে। এই ছবি দেখে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। পরের ছবি চাকমা, সেই ছবি দেখাচ্ছি। চাকমায় বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ির ভেতর থেকে ছবি তুলে সেখানের পার্বত্য যে ট্রাইবাল মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু, হিন্দু এবং অন্যান্য ধর্মের, তারা দেখাচ্ছেন কিভাবে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ির সামনে হামলা চালানো হয়েছে। সেই আওয়াজ শোনাবো একবার। জানলা ইট সব ছুঁড়ে ভেঙে দেওয়া হয়েছে। আমি অনুরোধ করছি যদি কেউ পারেন প্রশাসনিক সহায়তা দেওয়ার জন্য। অলরেডি আমাদের কালিন্দীপুরের মধ্যে ঢুকে পড়েছে আমাদের বাসার গেটও। আতঙ্কে রয়েছেন প্রত্যেকে। আপনি, আমি যখন বাড়িতে নিরাপদ আশ্রয় বসে আরাম করে এই শো দেখছি, আমি যখন এই স্টুডিও থেকে বড় বড় কথা বলছি, ইনি হাউ হাউ করে কাঁদছেন, একের পর একেরা হাউ হাউ করে কাঁদছেন, আপনার আমার সাহায্য চাইছেন, কিন্তু আমাদের যেন হাত বাঁধা রয়েছে। পরের ছবি দেখাই। শুধুমাত্র বাংলাদেশের যাদেরকে আমরা জঙ্গি বা সন্ত্রাসবাদী বলছি তারাই কি শুধু হামলা চালাচ্ছে? না,
বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে চাকমা পাহাড়ে সেখানে ট্রাইবালদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ, সেই ছবি উঠে আসছে। বাংলাদেশ সেনা আজ সন্ত্রাসবাদীদের ভূমিকা যেন পালন করছে, কিভাবে চাকমাদের ওপর হামলা করছে দেখুন। পরের ছবি দেখাই, রক্তাক্ত একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ, তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, সেই ছবিও ঠিক করে দেখাতে পারছি না, ব্লার করা হয়েছে। তিনি এতটাই রক্তাক্ত এবং সেই রক্তাক্ত মানুষের রক্তের প্রতিটি ফোঁটা আজকে চিৎকার করে বলছে এর জন্য কোনো প্রতিবাদ হবে না। প্যালেস্তাইনের জন্য তো প্রতিবাদ হয়, আপনি আমি সবাই প্রতিবাদ করে থাকি, এর জন্য প্রতিবাদ হবে না, এই ভাইয়ের জন্য প্রতিবাদ হবে না। পরের ছবি রাঙামাটির ছবি, সেখানে একটি মন্দির, সেই মন্দিরের সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে, চেয়ার টেবিল উল্টে পড়ে রয়েছে। এই অমৃত বিহার সম্ভবত এই জায়গাটির নাম, সেই জায়গাটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই ছবি। পদ্মাপাড়ে আক্রান্ত হিন্দুরা, এই কথা বলছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ এরা প্রত্যেকে বলছেন এরা আক্রান্ত এবং সেই ছবি উঠে আসছে। আমরা কি করছি? সময় এসেছে সোচ্চার হওয়ার। প্রশ্ন করছি আমরা, একটি বাইট শোনাবো। একজন মহিলা সনাতন ধর্মাবলম্বী, তিনি বলছেন বাংলাদেশে আজকে একটি নতুন স্লোগান উঠেছে, নতুন সরকারের নতুন স্লোগান। কি স্লোগান শুনুন। যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা, এর মানে কি? হাতে লাল তাগা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল তাগা পরে সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই আমরা ভারত থেকে এসেছি, আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদেরকে এই দেশে জন্ম হয়নি? মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কোহিনূর নিয়ে গেছিলেন ভারত থেকে, এমন কোনো মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে। আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মন্দিরে যাতে পাহারা না লাগে সেই ব্যবস্থা চাই। মন্দির পাহারা দেওয়া কোনো সুনাম ধন্য কাজ না। মন্দির কবে পাহারা দেয়? যদি মন্দির অনিরাপত্তায় ভোগে, যদি মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে, তখন মানুষ মন্দির পাহারা দেয়। তাহলে তার মানে নিশ্চয়ই আমাদের দেশে মন্দির হামলা হওয়ার ভয় আছে, তাই মন্দির পাহারা দিচ্ছে। তাহলে আপনি আগে মন্দির যাতে হামলা না হয় সেটা নিশ্চিত করুন, পাহারার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের এই বোন বলছেন স্লোগান উঠছে হাতে যাদের লাল তাগা তারা সবাই ভারত পালা, এরম কিছু একটা। কাদের হাতে লাল তাগা থাকে ভাবুন। কোন সন্ত্রাসবাদী জঙ্গিরা আজ ভয় দেখানোর চেষ্টা করছে? হাতে লাল তাগা যারা পড়ে থাকে, কিংবা আমার মতো যাদের মাথায় হয়তো শিখা আছে, তাদেরকে আলাদা করার চেষ্টা করছে। গর্বের সঙ্গে এই লাল তাগা কিংবা এই শিখা পড়ে সনাতন ধর্মাবলম্বীরা যারা ঘুরে বেড়ান, তাদের যদি এরা ভাবেন ভয় পাবে তারা, আবারও বলছি, ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ। জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে পুনর্জন্ম হবে। সনাতন ধর্মাবলম্বীরা কালজয়ী, মৃত্যুঞ্জয়ী, তারা মৃত্যুকে ভয় পায় না। কতগুলো হামলা হয়েছে বাংলাদেশে, এই মুহূর্তে দেখাবো একটি গ্রাফিক্স। কতগুলো হামলা হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত সংখ্যালঘুদের উপর, গ্রাফিক্স। মোট অভিযোগ 2010 16 দিনে। সূত্র হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ। পরের স্লাইড, আগস্ট 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত 2 কোটি সংখ্যালঘু আদিবাসীরা এই মুহূর্তে ভীত অবস্থায়, সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন, অনেকে বাড়ি ছাড়া। পরের স্লাইড, 157টি পরিবার অত্যন্ত গভীরভাবে আক্রান্ত হয়েছেন, যাদেরকে রক্তাক্ত করা হয়েছে কিংবা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়ি ঘর দোকান হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন যখন আমি আর আপনি এই আলোচনা করছি বাড়িতে বসে। পরের স্লাইড, মোট অভিযোগ 2010টি। এই সংখ্যা বলা হচ্ছে বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের তরফ থেকে।